ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টাডি প্যাড। আজ আমরা আলোচনা করব নবম শ্রেণীর পঞ্চম অধ্যায় কোষে দেখি 5.7 পার্ট 5 নিয়ে। তাদের পার্ট 5-এ আমরা 17, 18, 19 এবং 20 এই চারটি সমস্যার সমাধান করব। এর পূর্বে আমরা 16 পর্যন্ত অর্থাৎ চারটি পার্টে আমরা আলোচনা করেছি। এছাড়াও আমরা এক অধ্যায় 2, 3 এবং 4 এই চারটি অধ্যায়ের বিস্তারিত আলোচনা করেছি। প্লেলিস্টের লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখতে পারো। আজ আমরা পার্ট 5 এই কোষে দেখি 5.7 পার্ট 5-এ 17 দাগের যে সমস্যা আছে সেখান থেকে শুরু করবো। দেখো 17 দাগের সমস্যা কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে রহমত চাচা তার নৌকা নিয়ে স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 30 মাইল গিয়ে ওই পথ স্রোতের প্রতিকূলে 10 ঘন্টায় ফিরে এলেন। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ও স্রোতের গতিবেগ কত? এখানে আমরা অনুকূল এবং প্রতিকূল দুটো শব্দ পেয়েছি। দেখো, অনুকূল এবং প্রতিকূল, ঠিক আছে। এই অনুকূল এবং প্রতিকূল এই দুটো শব্দের মানে আমাকে জানতে হবে। প্রথমত হচ্ছে এই অনুকূল মানে হচ্ছে দিকে, অর্থাৎ স্রোতের দিকে, যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে। আর প্রতিকূল মানে হচ্ছে স্রোতের বিপরীত দিকে। অনুকূল হচ্ছে নৌকার গতিবেগের সঙ্গে স্রোতের গতিবেগটা যোগ হবে, এবং প্রতিকূলে স্রোত নৌকার বেগ থেকে স্রোতের বেগটা মাইনাস হবে, অর্থাৎ এটা বিপরীত দিকে যাচ্ছে, তার জন্য স্রোত বাধাপ্রাপ্ত হচ্ছে। তাহলে নৌকার গতিবেগ থেকে স্রোতের গতিবেগটা বিয়োগ হবে। তাহলে প্রথমত আমাকে যেটা ধরে নিতে হবে সেটা হচ্ছে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ ধরে নিতে হবে। তাহলে স্রোতের অঙ্কের প্রথম কাজ হচ্ছে, এগুলো হচ্ছে যে আমরা জানি যে রৈখিক সমীকরণ। এই রৈখিক সমীকরণগুলি দুই চল বিশিষ্ট, ঠিক আছে। এখানে প্রথমে আমরা কি করব, ধরে নেব। তাহলে প্রথমেই লিখব যে রহমত চাচার নৌকার গতিবেগ, ঠিক আছে। স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ ধরি ধরি স্থির জলে রহমত চাচার নৌকার গতিবেগ এক্স মাইল, এখানে কিমি বলেনি, এক্স মাইল পার ঘন্টা, প্রতি ঘন্টায় এক্স মাইল, ও স্রোতের স্রোতের গতিবেগ স্রোতের গতিবেগ হচ্ছে ওয়াই মাইল পার ঘন্টা, এক্স এবং ওয়াই মাইল। এবার আমরা যখন স্রোতের অনুকূলে যখন বেগটা বার করব, স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে নৌকার নৌকার গতিবেগ। তাহলে স্রোত অনুকূল নৌকার গতিবেগ কি হবে, যে এখানে নৌকার গতিবেগ যুক্ত স্রোতের বেগ এত মাইল পার ঘন্টা। আবার ও স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ এক্স মাইনাস ওয়াই মাইল পার ঘন্টা। তাহলে এখানে কি হলো, একবার স্রোতের বেগটা মাইনাস হচ্ছে যখন অনুকূল, তখন প্লাস হচ্ছে। এবার আমরা দুটো শর্তে লিখবো। একটা দেখো, একবার বলছি যখন স্রোতের অনুকূলে যাচ্ছে তখন সময়টা কম লাগছে, 6 ঘন্টা লাগছে। তাহলে প্রথম শর্তে আমরা যদি লিখি যে প্রথম শর্তে দুটো শর্ত আমরা পাবো। তাহলে প্রথম শর্তে স্রোতের অনুকূলে মানে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, এটা হচ্ছে গতিবেগ। টোটাল কত কিমি আছে, কত ঘন্টা চলছে, যখন স্রোতের অনুকূলে তখন দেখো 6 ঘন্টা চলছে, ঠিক আছে। 6 ঘন্টায় কত মাইল যাচ্ছে, 6 ঘন্টায় যাচ্ছে 30 মাইল। তাহলে আমরা লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 30/6, তার মানে হচ্ছে 5। এটা হলো 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার দ্বিতীয় শর্তের সমীকরণটি কি হবে, দেখো, যখনই প্রতিকূলে যাচ্ছে তখন সময়টা বেশি লাগছে, কত লাগছে, 10 ঘন্টা লাগছে, তখন লাগছে 10 ঘন্টা। তার মানে এক্স মাইনাস ওয়াই প্রতিকূলে এক্ষেত্রেও কিন্তু 30 মাইলই যাচ্ছে। এক্স মাইনাস ওয়াই এখানে হচ্ছে 30/10, তার মানে হচ্ছে 3 ঘন্টা। তাহলে এখানে হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 5 এবং এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3।
তাহলে আমরা এটা যদি লিখি যে এক্স প্লাস ওয়াই সমান 5, এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে 3, তাহলে এক্স এক্স এখানে দেখো ওয়াইটা আমরা কাটবো, প্লাস এবং মাইনাস আছে, তাহলে আমরা লিখবো যোগ করিয়া, অবনয়ন পদ্ধতিতে করছি। তাহলে এখানে কত থাকলো 2x সমান 8, বা x সমান হচ্ছে 8/2, বা x সমান হচ্ছে 4। তাহলে y কে উপনীত করলাম, x এর মান কত বেরোলো 4। এবার লিখবো 1 নং সমীকরণে x = 4 বসিয়ে পাই। তাহলে x প্লাস ওয়াই সমান কত আছে 5, তাহলে x এর মানটা কত 4, 4টা বসালাম। তাহলে প্লাস ওয়াই সমান হচ্ছে 5, তাহলে ওয়াই সমান হচ্ছে 5 মাইনাস 4, তাহলে ওয়াই সমান হচ্ছে 1, ওয়াই এর মানটা কত বেরোলো 1 বেরোলো। তাহলে নির্ণেয় সমাধান x সমান 4, y সমান 1। তাহলে এখানে x এবং y দুটোরই মান আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা লিখতে পারি যে অতএব স্থির জলের নৌকার বেগ, এখানে মাইলে বলেছে, আমরা মাইলেই লিখবো, অতএব স্থির জলে নৌকার গতিবেগ 4 মাইল পার ঘন্টা ও স্রোতের গতিবেগ 1 মাইল পার ঘন্টা। তাহলে এখানে স্থির জলে নৌকার এবং স্রোতের দুটোরই গতিবেগ আমার বেরিয়ে গেল কত 4 মাইল এবং 1 মাইল। ঠিক আছে, তাহলে প্রতি ঘন্টা পার ঘন্টায় আমার বেড়ে গেল। এখানে আমার যেটা বার করতে বলেছিল, এবার যদি অঙ্কটা আমার ঠিক আছে কিনা বুঝবো কি করে, দেখো এক্স প্লাস ওয়াই তার মানে হচ্ছে 5 কিমি, দেখো 5 6 30, আর এক্স মাইনাস ওয়াই মানে হচ্ছে 4 মাইনাস 1, তার মানে 3 3 10 30। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণও সিদ্ধ হচ্ছে। তাহলে স্রোতের দাগে যে সমস্যাটা বলা ছিল সেটার সমাধান আমরা খুব সহজেই করতে পারলাম। প্রতিটা সমস্যার ক্ষেত্রে যেটা হচ্ছে আমাদেরকে পড়ে প্রথমে সমস্যাটা বুঝতে হবে যে কি বলতে চাইছে। আমরা যদি কি বলতে চাইছি সেটাই বুঝতে না পারি, তাহলে কিন্তু আমরা সমস্যাটার সমাধান করতে পারবো না। তাহলে এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে 18 দাগের সমস্যাটা। এখানে দেখো 18 অঙ্কে বলা হয়েছে যে হাওড়া স্টেশন থেকে একটি ট্রেন ছাড়ার 1 ঘন্টা পরে বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করে। তাহলে 1 ঘন্টা ছাড়ার পরে 1 ঘন্টা দেরি করছে, মানে 1 ঘন্টা 1 ঘন্টা এখানে 2 ঘন্টা, এবং তারপর পূর্বের বেগের 3/5 অংশে বেগে চলে নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে আগে যা বেগ ছিল সেই বেগের 3/5 অংশ বেগে চলে নির্দিষ্ট সময় যে সময় আছে তার থেকে আরো 3 ঘন্টা পরে পৌঁছায়। যদি বিশেষ কারণটি পূর্বস্থান থেকে আরো 50 কিমি দূরবর্তী স্থানে হতো, তাহলে ট্রেনটি আগের চেয়ে 1 ঘন্টা 20 মিনিট পূর্বে গন্তব্যস্থলে পৌঁছাতো। তাহলে আগের যে সময় সেই সময়ের থেকে 1 ঘন্টা 20 মিনিট আগে গন্তব্যস্থলে পৌঁছাতো। ট্রেনের মোট কত পথ চলেছিল এবং পূর্বের বেগ কত ছিল সেটা হিসাব করতে হবে। তাহলে এখানে দুটো আমাকে হিসাব করতে হচ্ছে যে পূর্বের বেগ কত এবং ট্রেনটি মোট কত পথ চলেছিল অর্থাৎ কত কিলোমিটার যাচ্ছে, এবং পূর্বের বেগ কত ছিল হিসাব করে লিখি, দুটোই আমাকে বের করতে হচ্ছে। তাহলে ট্রেনটির আমরা গতিবেগ ধরবো, ঠিক আছে, ট্রেনটি গতিবেগ এবং ট্রেনটি কত সময় যাচ্ছে দুটোই আমাকে কিন্তু ধরে তারপর আমাকে ক্যালকুলেশনটা করতে হবে। তাহলে প্রথমেই এই অঙ্কটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রেনটির গতিবেগ ধরি। 18 অঙ্কে প্রথমে আমরা লিখবো ধরি ট্রেনটির গতিবেগ, ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতিবেগ x কিমি পার ঘন্টা, এটা হলো ট্রেনের গতিবেগ। এবার হচ্ছে ও ট্রেনটি y ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছায়।
ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছাই। ঠিক আছে, তাহলে গন্তব্যস্থলের দূরত্বটা কত সেটা আমরা বার করব। গন্তব্য স্থলের দূরত্ব এক্স ওয়াই কিমি, সময় লাগছে ঘন্টা, এক্স কিমি করে, তাহলে এক্স কে ওয়াই দিয়ে গুণ করলে মোট এটা হচ্ছে গন্তব্যস্থলের দূরত্ব। তাহলে 1 ঘন্টায় ট্রেনটি এক্স কিমি যায়, প্রথম 1 ঘন্টায় এক্স কিমি যাচ্ছে যে গতিবেগটাতেই, সেটা আমরা লিখব যে 1 ঘন্টায়, মানে প্রথম 1 ঘন্টায়, প্রত্যেকটা জিনিস ভালোভাবে লিখতে হবে। প্রথম 1 ঘন্টায় ট্রেনটি পথ যায় এক্স কিমি, প্রথম 1 ঘন্টায় এক্স কিমি কিন্তু যাচ্ছে। তাহলে অবশিষ্ট পথ কত থাকছে, বাকি পথটা এক্স ওয়াই থেকে কি হচ্ছে এক্সটা বাদ, এটা হচ্ছে বাকি পথ। ঠিক আছে, অবশিষ্ট কত থাকলো এক্স ওয়াই মাইনাস এক্স। এবার 1 ঘন্টা দেরি হয়েছে, ঠিক আছে, 1 ঘন্টা দেরি হচ্ছে। তাহলে এখানে আমরা যদি লিখি যে শর্তানুসারে, দেখো আবার আগের বেগের কত 3/5 আমরা যদি অঙ্কটা দেখি, এখানে আগের বেগের কত 3/5, আগের বেগটা কত এক্স, তাহলে আমরা লিখবো শর্তানুসারে, শর্তানুসারে প্রথম শর্তানুসারে। ঠিক আছে, তাহলে প্রথমেই কত আছে 1 ঘন্টা, তারপর বিশেষ কারণে 1 ঘন্টা দেরি করছে, তারপর কত আছে অবশিষ্টটা এক্স ওয়াই মাইনাস এক্স। এটা কেমন গতিতে যাচ্ছে, এটা বলেছে পূর্বের গতিবেগের 3/5, তাহলে 3/5 ইন্টু এক্স। তাহলে কত পূর্ব নির্ধারিত যে সময়, সেখান থেকে 3 ঘন্টা সময় বেশি লাগছে, তাহলে 3 ঘন্টা সময় বেশি লাগছে। ভালোভাবে দেখো কি করলাম, প্রথমে 1 ঘন্টা, তারপর বিশেষ কারণে 1 ঘন্টা, তারপর বাকি যে পথটা থাকলো সেটা এত গতিবেগে গিয়ে আগের যে সময়, তাহলে এই সময়টা লাগছে কখন লাগছে, এই পূর্বের সময়ের থেকে 3 ঘন্টা বেশি, এটা প্রথম শর্ত। তাহলে আমরা যদি 1 আর 1 হচ্ছে 2, তাহলে আমরা এখানে করি যে এক্স ওয়াই এক্স যদি কমন নিই, তাহলে ওয়াই মাইনাস 1, এটা উপরে চলে যাবে, 5টা উপরে চলে যাচ্ছে, তাহলে 5x নিচে কত হচ্ছে 3x। ঠিক আছে, ইকুয়াল টু, এখানে যেটা লিখবো আমরা যে y প্লাস 3, এখানে হচ্ছে মাইনাস প্লাস 1 আছে, প্লাস 1 দুটো, তাহলে -2। তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে এক্স এর সঙ্গে এক্স কেটে যাচ্ছে, তাহলে আমরা যদি লিখি তাহলে 5y-1/3 ইকুয়াল টু, এখানে হচ্ছে y+1। এবার আমরা কোনাকুনি গুণ করি, এটা গুণ করলে কত হচ্ছে 5y-5 ইকুয়াল টু 3y+3, কোনাকুনি গুণ করলাম, তাহলে 5y-3y ইকুয়াল টু 3+5, -5টা +5 হয়ে গেল, তাহলে 2y সমান হচ্ছে 8, বা y সমান হচ্ছে 8/2, তাহলে 4 2 8, তাহলে y সমান হচ্ছে 4। ঠিক আছে, y এর মান কত বেরোলো, y এর মান বেড়ে গেল 4। এরপর যেটা বলছে যে এইটা যদি, যেখানে ট্রেনটা কারণবশত থেমে গিয়েছিল সেটা যদি 50 কিমি দূরে হতো, তাহলে শর্তটা কেমন টাইপের হতো। ঠিক আছে, এখানে y এর একটা মান আমি পেয়ে গেলাম, কত y এর মান পেয়ে গেলাম 4, তাহলে যে সময় লাগছিল সেই সময়টা পেয়ে গেলাম। এবার এবার বলছে হাওড়া থেকে ওই স্থানটি পৌঁছাতে সময় লাগতো কত, সেটা আমাকে বার করতে হবে। যদি 50 কিমি পরে হতো, আবার তখন অবশিষ্ট পথটা কত থাকতো, সেক্ষেত্রে আমার আরো 50 বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব যে এখানে যে কারণটি বলেছে যে 50 কিমি দূরবর্তী, আরো 50 কিমি দূরবর্তী হতো, পূর্বস্থান থেকে আরো 50 কিমি দূরবর্তী হতো, তাহলে বা তখন তখন যখন আরো 50 কিমি দূরবর্তী হতো, তখন কি হবে, তখন হাওড়া হাওড়া স্টেশন হাওড়া স্টেশন থেকে ওই স্থানটির পৌঁছাতে পৌঁছাতে সময় লাগতো কত, আরো
এক্স প্লাস 50, এক্স প্লাস 50 বাই এক্স, এক্সটা হচ্ছে গতিবেগ, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এত ঘন্টা। এবার যে অবশিষ্ট পথ, তখন অবশিষ্ট পথটা কত হতো? তখন অবশিষ্ট পথ, এখন অবশিষ্ট পথ কত ছিল? এক্স ওয়াই মাইনাস এক্স, তাহলে এখানে হবে এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 50 এত কিমি। 1 ঘন্টা দেরি করে কত হতো? এত সময় লাগতো। এবার আমাকে 3/5 অংশ যে গতিবেগটা রয়েছে, এবার আরো কত সময় লাগছে? 3 ঘন্টা 20 মিনিট। তাহলে 3 ঘন্টা 20 মিনিট, সরি 1 ঘন্টা 20 মিনিট আরো সময় লাগতো। তাহলে 1 ঘন্টা 20 মিনিট, এটাকে আমরা কি করব? ঘন্টায় কনভার্ট করব। তাহলে 1 পূর্ণ 20 মিনিটকে এখানে হয়ে যাবে 20/60, এটা পুরোটাই ঘন্টা। তাহলে 0 0 কেটে গেল, 1/3। তাহলে 1 পূর্ণ 1/3 মানে হচ্ছে 4/3 ঘন্টা, 4/3 ঘন্টা, ঠিক আছে? তাহলে এবার দ্বিতীয় শর্তটা কি হবে দেখো। এখানে সময় কত লাগছে? ওখানে বলেছিল 1 ঘন্টা, এখানে হচ্ছে এক্স প্লাস 50 বাই এক্স প্লাস 1 ঘন্টা প্লাস এখানে অবশিষ্ট কত থাকছে? এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 50, ওই একই গতিবেগেই, অর্থাৎ 3x/5 ইকুয়াল টু, এখানে ওয়াই তার সময় কত? 3 ঘন্টা সময় বেশি লাগছিল, সেখান থেকে 4/3, 1 ঘন্টা 20 মিনিট কম লাগবে। 1 ঘন্টা 20 মিনিট কি করলাম? বিয়োগ করে দিলাম। এরপর যদি আমরা ক্যালকুলেশন এটা করি, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 50 বাই এক্স প্লাস এটা কত হচ্ছে? এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস 50 উপরে ইন্টু 5, এখানে হচ্ছে 3x ইকুয়াল টু, এখানে 1 ছিল, এদিকে কত হয়ে যাবে? ওয়াই প্লাস 3 প্লাস 1, এখানে সরি -1 মাইনাস 4/3। তাহলে এই দুটো এবার আমরা কি করব? লসগু করে নেবো, ঠিক আছে? এই দুটো আমরা লসগু করব। ওয়াই এর মানটা আমরা জানি, ওয়াই মানটা কত? 4। ওয়াই এর জায়গাতে আমরা ওয়াই এর মানটা বসাবো। তাহলে এক্স প্লাস 50 বাই এক্স প্লাস এখানে হচ্ছে ওয়াই এর মান হচ্ছে 4, তাহলে আমরা কত লিখবো? 4x মাইনাস এক্স মাইনাস 50 বাই 3x, এটা ইন্টু কত আছে? 5 আছে, এখানে হচ্ছে 4 প্লাস 3 মাইনাস 1, এখানে হচ্ছে 4/3। তাহলে আমরা এখানে লিখে দেব যে y সমান 4 বসিয়ে পাই, ঠিক আছে? এখানে আমরা এই জায়গাতে এই কথাটা লিখে দেব, যে লিখব y ইকুয়াল টু 4, এর মান বসিয়ে পাই। তাহলে এটা হচ্ছে এক্স প্লাস 50 বাই এক্স প্লাস হচ্ছে 3x মাইনাস 50 বাই 3x, এখানে ইন্টু 5 আছে। তাহলে এখানে যোগ বিয়োগ করে কত হচ্ছে দেখো? 7 থেকে 1 বাদ মানে হচ্ছে 6, এখানে হচ্ছে 4/3। তাহলে এই দুটো লসগু কত? এই দুটো লসগু হচ্ছে 3x, লসগু হচ্ছে 3। এক্স 3 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 3x হচ্ছে 150 প্লাস 3xটা আছে, তাহলে গুণ করব 3 5 15, 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 250, এখানে হচ্ছে 3 6 18 মাইনাস 4। তাহলে এখানে 3, এখানেও 3, দুটোই কেটে যাবে। তাহলে যোগ করে কত হচ্ছে? 18x মাইনাস 100 বাই এক্স ইকুয়াল টু 14/1। করে গুণ করি, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 18x মাইনাস 100 ইকুয়াল টু 14x, বা 18x মাইনাস 14x ইকুয়াল টু 100, বা 4x ইকুয়াল টু 100, বা x ইকুয়াল টু 100/4, 4 25 100। তাহলে বা x সমান হচ্ছে 25। তাহলে x সমান কি ধরেছিলাম দেখো? x সমান ধরেছিলাম ট্রেনটির গতিবেগ, y সমান কি? ট্রেনটি কত ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছাবে। এই দুটো আমার কিন্তু মান বার করতে বলেছে। তাহলে দুটো মানই আমার এখানে বেরিয়ে গেল। এবার যদি বার করে ট্রেনটি মোট কত পথ চলেছিল সেটি যদি বার করতে বলে, তাহলে 4কে তখন আমরা x কে y দিয়ে গুণ করবো, অর্থাৎ 4কে 5 দিয়ে। তাহলে নির্ণেয় সমাধান, এখানে আমরা যেটা পেলাম, নির্ণেয় সমাধান
এক্স সমান হচ্ছে 25, ওয়াই সমান হচ্ছে 4। এবার দেখো অ্যান্সার গুলি কি বার করতে বলেছে। অ্যান্সার গুলি একটা বলেছে ট্রেনটি মোট কত পথ চলেছিল, লিখবো অতএব অতএব ট্রেনটি মোট 25 ইন্টু 4 সমান হচ্ছে 100 কিমি পথ চলেছিল। তাহলে 100 কিমি পথ চলেছিল। এরপর যেটা জানতে চেয়েছে যে পূর্বের বেগ কত ছিল, অতএব পূর্বের বেগ ছিল 25 কিমি পার ঘন্টা। দুটো আমাকে বের করতে বলেছে। যদি আমাকে বলতো কত সময় লেগেছে, তাহলে হতো ওয়াই এর মান 4, তাহলে হচ্ছে 4 ঘন্টা। ঠিক আছে, তাহলে অঙ্কটা ভালোভাবে পড়ে প্রথমে প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্নটা বুঝলেই দেখবে সহজেই এই সমস্যাটার সমাধান করতে পারছো। একটু বড় অঙ্ক, একটুকু যদি বুঝে করো তাহলে দেখবে খুব সহজেই অঙ্কটা পারছো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে, আবার আমরা ক্লাস করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। বারবার বলছি অঙ্কগুলি তোমাদের বোঝানোর জন্যই, তোমরা যাতে অঙ্কে ভালোভাবে নাম্বার পাও, ভালোভাবে বুঝতে পারো, অঙ্কগুলি সঠিকভাবে করতে পারো, তার জন্য করানো হচ্ছে। যদি বুঝতেই না পারো তাহলে কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে, তাহলে আমরা আবারও ক্লাস করিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা 19 দাগের যে অঙ্কটা এসছে সেটা করব। দেখো 19 দাগ অঙ্কে কি বলা হয়েছে, মৌসুমী 2 অঙ্কের একটি সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ করে ভাগফল 6 ও ভাগশেষ 6 পায়। যদি মৌসুমী অঙ্ক দুটি স্থান বিনিময় করে সংখ্যাটিকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ, তাহলে ভাগশেষ 4 ও ভাগফল 4 ও ভাগশেষ 9 পায়। তাহলে সমীকরণ গঠন করে মৌসুমীর সংখ্যাটি লিখি। তাহলে প্রথমত হচ্ছে সংখ্যাটি কত, মৌসুমীর সংখ্যাটি কত। তাহলে সংখ্যাটি ধরতে গেলে আমাকে এককের অঙ্ক এবং ওয়াইয়ের অঙ্ক দুটোকেই ধরে নিতে হবে। সংখ্যাটি ধরতে গেলে এককের অঙ্ক এবং ওয়াইয়ের অঙ্ক ধরতে হবে। এককের অঙ্ক এবং দশকের অঙ্ক যখন আমি ধরে নেব, তখন সহজেই সমস্যাটার সমাধান আমরা করতে পারবো। তাহলে প্রথমেই ভাগ করছে, কি দিয়ে ভাগ করছে, একবার গুণফল দ্বারা ভাগ করছে। ঠিক আছে, গুণফল দ্বারা ভাগ করছে। এখানে দেখো সমষ্টি বলছে অঙ্ক 2 অঙ্কের সংখ্যাকে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ। আবার বলছে অঙ্ক দুটির সমষ্টি দিয়ে ভাগ, দুই ক্ষেত্রেই সমষ্টি দিয়ে ভাগ করছে স্থান বিনিময় করার পর। তাহলে প্রথমে আমরা সংখ্যাটিকে লিখে নিই। ঠিক আছে, সংখ্যাটিকে লিখে নিই, তারপর দুটো শর্তেই আমরা ক্যালকুলেশন করে দেখব যে কিভাবে অঙ্কটা হচ্ছে। ঠিক আছে, তাহলে ধরি এককের অঙ্ক এবং দশকের অঙ্ক। ঠিক আছে, দশকের অঙ্কটি প্রথমে, এককের অঙ্কটি, তাহলে এককের অঙ্কটি এক্স ও দশকের অঙ্কটি হচ্ছে ওয়াই। অতএব সংখ্যাটি যেটি দশকের অঙ্ক হয় সেটিকে 10 দিয়ে গুণ হয়, তাহলে 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স হলো, এটা কি হলো, সংখ্যাটি হলো। ঠিক আছে, এবার অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে লিখব যে অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে, 10x প্লাস ওয়াই। ঠিক আছে, অঙ্কটি কত হলো, 10x প্লাস ওয়াই। এরপর আমরা 2 অঙ্কের সমষ্টি, ঠিক আছে, যেটা প্রথম শর্তে বলেছে, সেটা প্রথমে লিখবো। প্রথম শর্তে কি বলেছে, যে সংখ্যাটি কত, 10y প্লাস এক্স। এবার বলেছে যদি আমরা ভাগফল 6 হচ্ছে ভাগশেষে 6, সংখ্যাটিকে ভাগফল 6 আবার ভাগশেষ, এটা দিয়ে যদি ভাগ করি, ঠিক আছে, সংখ্যাটিকে ভালো করে বুঝো অঙ্কটা। বলছে সংখ্যাকে অঙ্ক 2 এর সমষ্টি দ্বারা ভাগ করলে ভাগফল 6 ও ভাগশেষ 6। তাহলে 6 এখানে যদি আমরা xy দ্বারা ভাগ করি তাহলে এটা পাবো। আমরা জানি যে যেটা দ্বারা ভাগ করি সেটাকে আমাদের কি বলা হয়, ভাজক।
ঠিক আছে, তাহলে ভাজকটাকে এক্স প্লাস ওয়াই, তাহলে সেটা আমরা কত দিয়ে গুণ কত পেয়েছি, ভাগফলটা ইন্টু ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে ভাজ্য, এটা আমরা ভাগ করছি, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য ইকুয়াল টু ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এটা হচ্ছে 6x প্লাস 6y প্লাস 6, তাহলে হচ্ছে 10y মাইনাস 6y প্লাস x মাইনাস 6x ইকুয়াল টু 6, বা মাইনাস 5x প্লাস 4y ইকুয়াল টু 6, এটা হয়ে গেল 1 নম্বর। ঠিক আছে, এটা হলো 1 নম্বর সমীকরণ। আমরা জানি ভাজ্য মানে হচ্ছে ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। এবার দ্বিতীয় শর্তে দেখো, দ্বিতীয় শর্তে কি বলেছে, স্থান বিনিময় করেছে, দ্বিতীয় শর্তে স্থানটা বিনিময় করেছে, তাহলে হচ্ছে 10x প্লাস ওয়াই ইকুয়াল টু, এই দশকের অঙ্কটা হচ্ছে এক্স স্থান বিনিময় করেছে, এই ক্ষেত্রেও আমরা সমষ্টি দ্বারা ভাগ করছে, তাহলে এটা হলো ভাজক, এই ক্ষেত্রে গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, ভাগশেষ এখানে 9 বলেছে, তাহলে ভাজ্য ইকুয়াল টু ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ, তাহলে এটা হচ্ছে 10x প্লাস ওয়াই ইকুয়াল টু 4x প্লাস 4y প্লাস 9, বা 10x মাইনাস 4x প্লাস y মাইনাস 4y ইকুয়াল টু 9, বা 6x মাইনাস 3y ইকুয়াল টু 9। ঠিক আছে, এবার এই দুটো থেকে আমরা 3 কমন নিয়ে নিই, ছোট হয়ে যাবে, 3 কমন নিলাম, তাহলে 3 কমন নিলে এটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 9, বা 2x মাইনাস ওয়াই, এখানে হচ্ছে 9টা 3টা চলে এলো 9 এর নিচে, অর্থাৎ ভাগ হয়ে গেল 9/3, মানে 3, এটা হয়ে গেল 2 নম্বর সমীকরণ। তাহলে এখান থেকে আমরা 1 এবং 2 দুটি সমীকরণ পেয়ে গেলাম। তাহলে আমরা যে কোনো একটা, দেখো আমরা যদি 1 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 2 নম্বর সমীকরণকে 4 দ্বারা গুণ করি, তাহলে দেখো ওয়াইটা কেটে যাবে, তাহলে 1 নম্বর সমীকরণ তাহলে কত হচ্ছে 5x প্লাস 4y ইকুয়াল টু 6, 2 নম্বর কত 4 2 8, 8x মাইনাস 4y 3 8 24, তাহলে এখানে 4y কেটে গেল, প্লাস মাইনাস আছে, বিয়োগ করলে কত হচ্ছে 3x, 3x সমান কত 30, 3x সমান 30, তাহলে x সমান কত হবে 30/3, বা x সমান 30/3, তাহলে x সমান হয়ে গেল 10, x সমান হয়ে গেল 10, x এর মানটা বেড়ে গেল। এবার আমরা যে কোনো একটা সমীকরণে, আচ্ছা এই জায়গাটা ক্যালকুলেশনে ভুল হয়েছে, 3 4 12, ঠিক আছে, এটা হবে 12, তাহলে এটা কত হচ্ছে 18, তাহলে 3x ইকুয়াল টু 18, তাহলে 3x ইকুয়াল টু যদি 18 হয়, তাহলে হবে 18/3, এটা হবে 18/3, তাহলে 3 6 18, তাহলে x এর মান কত বেরোলো 6, এখানে আছে 18/3, তাহলে x এর মান বেরোলো 6, তাহলে 1 নং বা 2 নং সমীকরণে x ইকুয়াল টু 6 বসিয়ে পাই। ঠিক আছে, 2 নম্বর সমীকরণটা কি আছে দেখবো, 2 নম্বর সমীকরণটা হচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, তাহলে 2 ইন্টু 6 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, বা 6 দিয়ে হচ্ছে 12, 12 মাইনাস ওয়াই ইকুয়াল টু 3, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 12 প্লাস 3, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 9, 12 থেকে 3 বাদ, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, বা ওয়াই ইকুয়াল টু 9, তাহলে নির্ণেয় সমাধান x সমান 6 y সমান 9, তাহলে x এবং y এর দুটো মান আমরা পেয়ে গেলাম অপনয়ন পদ্ধতি করে। এরপর আমরা
সংখ্যাটি আমরা যেটা লিখেছিলাম সেটা লিখবো। অতএব সংখ্যাটি সমান ছিল 10y প্লাস এক্স। দেখো যখন আমি সংখ্যাটি ধরেছিলাম এখানে আমরা যে এককের মান, দশকের মান, এককের অঙ্কটি এক্স, দশকের অঙ্কটি ওয়াই, তাহলে 10y প্লাস এক্স। তাহলে আমরা কি করব এখানে 10y প্লাস এক্স, তাহলে 10y এর জায়গায় আমরা মানটাকে লিখে দিই 10y প্লাস এক্স, তার মানে হচ্ছে y এর মান হচ্ছে 9, এক্স এর মান হচ্ছে 6, তাহলে 9 আর 6 কত হলো 96। সংখ্যাটি বেরিয়ে গেল কত 96। এবার দেখো আমরা যে ক্যালকুলেশনটা করেছিলাম সেটা যেটা আমরা শর্ত ছিল সেটা মিলছে কিনা। দেখো 6 আর 9 96, তো 96 দুটো যোগ করলে কত হয় 15, তাহলে 96কে যদি 15 দ্বারা ভাগ করা হয় 6 15 90, দেখো ভাজক যদি হয় 15 তাহলে ভাগফল 6 ভাগশেষ 6। ঠিক আছে, এবার কি স্থান বিনিময় করছি তাহলে কত হচ্ছে 69/15। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা ভাগ করছি 4 পূর্ণ 9/15, তাহলে এই ক্ষেত্রে ভাগফল হচ্ছে 4, ভাগশেষ কত 9। তাহলে যে শর্ত দুটি বলেছিল, দেখো অঙ্ক আমার দুটি শর্ত ছিল, যখন সমষ্টি দিয়ে ভাগ করছি তখন হচ্ছে 6 আর 6, আবার যখন সমষ্টি দিয়ে ভাগ করছি তখন 4 আর 9। তাহলে এই যে দুটি শর্ত 6 এবং 6 এবং 4 এবং 9 দুটি শর্ত মিলে গেল, তাহলে অঙ্ক আমার সঠিক হয়েছে। ঠিক আছে, এরপর শেষের সমাধানটা, অর্থাৎ 20 দাগের যে সমস্যাটা আছে সেই সমাধানটা। এই সমাধানটি প্রত্যেকটি সমাধান বারবার বলছি তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো, তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন, ঠিক আছে, যে কোনো পদ্ধতি করতে পারো। আমি অবনয়ন পদ্ধতি করাচ্ছি, তোমাদের যদি কোথাও মনে হয় যে এটা অন্য পদ্ধতি করবো অবশ্যই করতে পারো, এবং অন্য পদ্ধতি করতে গিয়ে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে, তাহলে সেগুলিরও সমাধান আমরা করে দেওয়ার চেষ্টা করবো। দেখো 20টা দেখো বলেছে ফরিদা বিবি কয়েকটি বাস্কে কমলা লেবু রাখতে গিয়ে দেখলেন যে তিনি যদি প্রত্যেকটি বাস্কে 20টি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি বাক্স কম লাগে। আবার তিনি যদি প্রত্যেকটি বাক্সে 5টি কমলালেবু কম রাখেন তাহলে 1টি বাক্স বেশি লাগে। সমীকরণ গঠন করে হিসাব করি ফরিদা বিবির কাছে কতগুলি কমলালেবু ছিল এবং কতগুলি বাক্স ছিল। ঠিক আছে, তাহলে এখানে কমলালেবুর সংখ্যা এবং বাক্স সংখ্যা দুটোই বার করতে হবে। ঠিক আছে, তাহলে দুটো বার করতে গেলে দুটোকেই আমাকে ধরতে হবে, যে দুটো বার করতে বলেছে সেই দুটোকেই প্রথমে আমরা ধরে নেব। তাহলে ফরিদা বিবির কাছে কতগুলি কমলালেবু আছে এবং ফরিদা বিবির কাছে কতগুলি বাক্স আছে। তাহলে 20 দাগের অঙ্কটা ধরি ফরিদা বিবির কাছে এক্সটি কমলালেবু ও ওয়াইটি বাক্স ছিল। তাহলে প্রথম শর্তে যেটা বলছে, প্রথম শর্তে, ঠিক আছে, প্রথম শর্তে কি বলেছে দেখো, প্রথম শর্তে বলেছে যে কমলালেবু ছিল এত, প্রতিটা বাক্স দিয়ে ভাগ করলাম তাহলে x/y, সেই ক্ষেত্রে আমার যেটা হচ্ছে যে 20টা কমলালেবু, 20টা কমলালেবু বেশি রাখেন, 20টা কমলা বেশি রাখেন, তাহলে 5টি বাক্স কম পড়ে, সরি 3টি বাক্স কম পড়ে, তাই তো। তাহলে 20টি যদি কমলালেবু বেশি রাখেন তাহলে 3টি কম পড়ে, তাহলে 20টি যখনই রাখছে তখন 3টি কম পড়ছে, এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে 5টি কম রাখে তাহলে 1টি বাড়তি হয়। তাহলে প্রথম শর্তটা আমি যদি করে নিই তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে x/y মাইনাস হচ্ছে ইকুয়াল টু -20, বা y ইন্টু y মাইনাস 3 ইকুয়াল টু -20। এখানে ওয়াইটা আছে, এক্স নাই, তাহলে এখানে এক্স, এখানে হচ্ছে ওয়াই মাইনাস 3, আর এটা হচ্ছে ওয়াই মাইনাস 3 আছে, তার মানে হচ্ছে এক্স ওয়াই, বা এক্স ওয়াই মাইনাস 3x
মাইনাস এক্স ওয়াই, এখানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস 20। এখানে এক্স ওয়াই কেটে গেল, ঠিক আছে, এক্স ওয়াই কেটে গেল। তাহলে এক্স সমান আমরা যদি এখানে রাখি যে এখানে মাইনাস, এখানে একবার লিখে দিই যে মাইনাস থ্রি, এখানে হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু মাইনাস 20, মাইনাস মাইনাস কেটে দিলাম। বা এক্স সমান হচ্ছে, এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে হবে 20 ওয়াই ওয়াই মাইনাস থ্রি, এখানে হবে বাই থ্রি। এটা হয়ে গেল এক্স এর মান, ঠিক আছে। এটা হয়ে গেল 1 থেকে 3 নম্বর সমীকরণ। এটা ছিল কত নম্বর? তাহলে 1 থেকে আমরা 3 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। 3 নম্বর সমীকরণ কত পেলাম? 20y ইন্টু ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল বাই থ্রি। এবার 2 নম্বরটা, এক্ষেত্রে যেটা বলছে, 2 নম্বর ক্ষেত্রে বলছে যদি 5টা কমলালেবু কম হয়, দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্তে যদি 5টা কমলালেবু কম হয়, তাহলে আমরা 5টা কমলালেবু কম, সেক্ষেত্রে কি বলছে? সেক্ষেত্রে হচ্ছে যে একটা অস্ত্র বেঁচে যাবে, এটা হচ্ছে 2 নম্বর শর্ত। তাহলে এই ক্ষেত্রেও আমরা এক্স বাই ওয়াই মাইনাস এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 5, বা এই ক্ষেত্রে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, 5 এখানে হচ্ছে ওয়াইটা আছে, তাহলে এক্স দিয়ে গুণ করি, এক্স ওয়াই প্লাস এক্স এটা আছে, তাহলে মাইনাস এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই কেটে গেল। তাহলে বা এক্স বাই এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু 5। তাহলে আমরা যদি এক্স সমান লিখি তাহলে হবে 5y, এখানে হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে এই 4 এবং 3 দুটো সমীকরণ তুলনা করে দিই। এক্ষেত্রে আমরা তুলনামূলক পদ্ধতিতে অঙ্কটা করব। 3 ও 4 নং 4 নং সমীকরণকে তুলনা করিয়া পাই। 3 নম্বর সমীকরণটা কি এবং 4 নম্বর সমীকরণ? 3 নম্বর সমীকরণটা হচ্ছে 5y, এখানে হচ্ছে y প্লাস ওয়ান, এখানে সমীকরণটা কি আছে? 20y, এখানে সমীকরণটা আছে 20y ওয়াই মাইনাস থ্রি বাই কত আছে রে? এখানে আছে বাই থ্রি, হচ্ছে বাই থ্রি। এখানে একবার দেখে নিই, এখানে এটা 3 আছে, ঠিক আছে, এটা সমান। তাহলে আমরা এখানে ওয়াই ওয়াই 4×5 = 20, 4 হলো। তাহলে আমরা কোনাকুনি গুণ করব। এখানে দেখা যাচ্ছে কত? 4y মাইনাস 12 ইকুয়াল টু, এটা 3 দিয়ে গুণ হবে, তাহলে 3y প্লাস 3। এবার আমরা 4y মাইনাস 3y ইকুয়াল টু মাইনাস 12 প্লাস 12 3, তাহলে 4 থেকে 3 বাদ দিলে y সমান হচ্ছে 15। y এর মান কত বেরোলো? 15 বেরিয়ে গেল, ঠিক আছে। এই y এর মানটা এবার যে কোনো একটা সমীকরণে বসাই, y এর মানটা 4 নম্বর সমীকরণে বসাই। y ইকুয়াল টু 15 এর 15 4 নং সমীকরণে বসিয়ে পাই। 4 নম্বর সমীকরণটা কত আছে? x সমান 5y, এখানে হচ্ছে y প্লাস ওয়ান, তাহলে y এর মানটা কত? 15। তাহলে 15, এখানে হচ্ছে 15 প্লাস 1, তাহলে হচ্ছে 5×15 = 75 গণিত 16, তাহলে 5×80 শূন্য, আর থাকে 8, আর থেকে 8, এবারে 7 তাহলে 7 হচ্ছে 112, 112 আর 8 120, তাহলে x এর মান বেরোলো 1200। y এর মান কত? 15 এবং x এর মান 1200। x আমরা কি ধরেছিলাম? কমলালেবুর সংখ্যা, লিখব অতএব, এখানে হচ্ছে নির্ণেয় সমাধানটা প্রথমে লিখে নিই। নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান x সমান হচ্ছে 1200 এবং y সমান হচ্ছে 15।
তাহলে অতএব ফরিদা বিবির কাছে কমলা লেবুর সংখ্যা ছিল 1200টি ও বাক্সের সংখ্যা ছিল 15টি। তাহলে কমলা লেবুর সংখ্যা এবং বাক্সের সংখ্যা দুটোই আমরা পেয়ে গেলাম। দেখো এই যে শর্ত বলেছিল সেই শর্তটা আদৌ সঠিক হচ্ছে কিনা। এখানে বলেছিল যে 20টা কমলা লেবু বেশি রাখেন, তাহলে 20টা কমলা লেবু যখনই বেশি রাখবে তাহলে 1200 জায়গাতে হবে 1220। ঠিক আছে, তখন 20 কমলা লেবু বেশি রাখেন তাহলে 3টি তো কম লাগে। ঠিক আছে, তাহলে এটা যখনই তাহলে 20টি বেশি লাগবে। ঠিক আছে, তাহলে 1200/15 তাহলে হচ্ছে 80। 80 প্লাস 20 তার মানে হচ্ছে 100। তাহলে এখানে যখন 100 হলো তার মানে এখানে কত হচ্ছে দেখো 1200, এখানে হচ্ছে ওয়াই থেকে মানে 15 থেকে 3 বাদ মানে 12, দুদিকে 100 হয়ে যাচ্ছে। ঠিক আছে, আবার এক্ষেত্রেও তাই 2 নম্বর সমীকরণ দেখো, এখানে হচ্ছে 80 থেকে 5 বাদ তার মানে হচ্ছে 75। ঠিক আছে, এখানে কত আছে 1200, এখানে কত ওয়াই এর মানটা 15, 15 কত 16, এটা 16 দিয়ে ভাগলে কত হচ্ছে 75। তাহলে দুই ক্ষেত্রেই দুটো যে সমীকরণ দেওয়া হয়েছে সেই সমীকরণ দুটি সিদ্ধ হচ্ছে। তাহলে আমরা 5টি পার্টে 5.7 এর যে সমীকরণ সহ সমাধানগুলি ছিল সেগুলি সমাধান করলাম। যদি তোমাদের এগুলি বুঝতে অসুবিধা থাকে বা কোথাও না বুঝে থাকো বা মনে হয় যে কঠিন হচ্ছে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে, কারণ আমরা আবারও তোমাদের এখানে দেখো আমি বিভিন্ন পদ্ধতিতে 4টি সমস্যার কিন্তু 2টি করেছি অপনয়ন পদ্ধতি আর 2টি করলাম অন্যান্য পদ্ধতিতে, অর্থাৎ একটা তুলনামূলক পদ্ধতি করেছি, তুলনামূলক পদ্ধতি শেষেরটা 20টা। যদি তোমাদের মনে হয় যেটি অন্য কোনো পদ্ধতি করবো অবশ্যই করতে পারো, সেগুলি করতে গিয়ে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে। আর আমাদের ক্লাসগুলি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয় এবং অঙ্কে ভালো নম্বর পায়। এর পরবর্তী ক্লাসে আমরা 5.7 এর অর্থাৎ 5 অধ্যায়ের শেষ যে পার্টটি 6 নম্বর পার্টে আমরা এমসিকিউ এবং এসএ যে সমস্যাগুলি আছে সেগুলির সমাধান করব। ততক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলে জুড়ে থাকবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হয়, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র হাজির হবো। ততক্ষণ পর্যন্ত সকলকেই ধন্যবাদ। সবার দিন শুভ হোক, ভালো থাকো, সুস্থ থাকো।